ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মের নামে ধোঁকাবাজি, এটা সবাই ধরতে পারবেন না, কারণ সবার ধরার মতো যোগ্যতা হয় না। তবে চেষ্টা করলে যোগ্যতা অর্জন করা সম্ভব। দেখেন কোরআন কি বলে, তারপরে আলোচনা করি। কোরআন বলতেছে, কে বলতেছে? কোরআন বলতেছে, অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাই না? বলতেছে, হে মানুষ, আল্লাহ বলতেছে, হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক জাতীয়তে সৃষ্টি করেছি, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে পরস্পর পরিচিত হতে পারো। সূরা হুজরা আয়াত নম্বর 13। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। তিনি মানুষকে বিভিন্ন জাতিতে, গোত্রে, সম্প্রদায়, বিভিন্ন ভাষাভাষী করে সৃষ্টি করছেন, তাই না? ক্লিয়ার? এখানে তার কোনো সমস্যার হওয়ার কথা না, তাই না? এটা এখন একটু ভালো করে খেয়াল রাখবেন, কিন্তু এটা খুব সেন্সিটিভ আয়াত। সৃষ্টিকর্তা নিজে যেখানে বলতেছে যে আমি বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন নিয়মকানুন, বিভিন্ন ভাষা আমারই সৃষ্টি, তাই না? তো এটা আমি সৃষ্টি করছি, তাহলে সেখানে তো আমাদের কিছু করার নাই, আছে? একদম কিছু করার নাই। কিন্তু এখানে ওই যে রাজনীতি ঢুকে গেছে যখন ধর্মের মধ্যে, তখন এটা বলতেছে না, সমস্ত মানুষ এক জাতি, আমরা আমরা এক জাতি করে ফেলবো, মানে সব পৃথিবীতে একটা ধর্ম চালু করব। তাহলে এটা কোরআনের বিরুদ্ধে হয়ে গেল না? কি বলেন? এই যে সৃষ্টিকর্তা যিনি, তিনি তো বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম, সম্প্রদায়, তাই না, ভাষা, এগুলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো এটাকে সব বন্ধ করে যদি আমরা একটা করতে যাই, সেটা রাজনীতি হয়ে যায় না? রাজনীতি হয়ে যায়। আবার শোনেন আয়াতটা, হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্ম, এইগুলো, এবং আমি আলাদা আলাদা নিয়ম কানুন করে দিছি, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা নবী রাসূল। হ্যাঁ, কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। তো আমি যদি এখানে সারা পৃথিবীতে এক জাতি করতে যাই, তাই না, তখন সেটা কি ঈশ্বরের বিপরীতে হয়ে যাবে না? আল্লাহর বিপরীতে হয়ে যাবে না? কি বলেন? অবশ্যই বিপরীত হয়ে যাবে। এখানেই রাজনীতি ঢুকে গেছে, কিন্তু সাধারণ মানুষগুলো বুঝতে পারে না। আল্লাহ আবার কি বলেন দেখেন, পক্ষান্তরে, এটা নতুন একটা আয়াত, পক্ষান্তরে আমি একে করেছি আলো। এই পক্ষান্তরে আমি একে করেছি আলো বলতে এখানে আপনার ওই কোরআন শরীফের যে জ্ঞানের আলো, সেটার কথা বলা হয়েছে, কিন্তু জ্ঞানের আলো, যা দিয়ে আমি আমার দাসদেরকে যাকে ইচ্ছে হেদায়েত করি। হেদায়েতের ক্ষমতা কার? মালিককে, একমাত্র সৃষ্টিকর্তা, তাই না? আমরা কি করতে পারি? আমরা হয়তো মনে করেন যে দাওয়াত দিতে পারি, তার বেশি না। কিন্তু এখন আপনি যদি জোর করে, বোঝেন কি, এটা কিন্তু চলছে। তো এটা কেমন হবে? বিষয়টা খুবই মন্দ হবে, তাই না? এটা আরও আছে, চলেন, আরও অনেক অনেক আছে। আল্লাহ বলেন, আমি আমি না, আমি মানে এখানে অবশ্যই যোগ হয়ে গেছে। হ্যাঁ, আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ বলতেছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং অন্তরের ভিতরে নিভৃত কুচিন্তা সম্পর্কে আমি অবহিত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও অধিক নিকটতর। সৃষ্টিকর্তা কোথায় থাকেন? ও, এটা আয়াত নাম্বারটা বলে নয়। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং অন্তরের ভিতরে কুচিন্তা সম্পর্কে আমি অবহিত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও অধিক নিকটতর। এটা আছে সূরা কাফ আয়াত নম্বর 16। অর্থাৎ কার মনের খবর তিনি সবই জানেন।
এবং হেদায়েত করার যোগ্যতা বললে ভুল হবে, হেদায়েতও তিনি দান করেন। ওই যে সুরার 52 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে, পক্ষান্তরে আমি একে করেছি আলো, যা দ্বারা আমি আমার দাসদেরকে যাকে ইচ্ছে হেদায়েত করি। আল্লাহ যাকে ইচ্ছে তাকে হিদায়ত করেন, আর যাকে মন চায় না তিনি হিদায়ত করেন না। তার অন্তরে মোহর মেরে দেন, একেবারে তালা সাহেব মেরে দেন, তালা মেরে দেন, মোহর মেরে দেন আর কি। তাহলে কার ইচ্ছে? তার ইচ্ছে, আমার আপনার কিছু করার নাই, আমরা যারা যারা কাজে নেমে পড়ব, তাই না? কিন্তু এটা নিয়েও চলে রাজনীতি। আর একটা গুরুত্বপূর্ণ আয়াত, সেটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী। হ্যাঁ, এটা বিজ্ঞানসম্মত এবং এটা সঠিক কথা যে প্রত্যেক ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী। এটা আছে সূরা তুর আয়াত নম্বর 21। আর একটা আয়াতে যাব আমরা, আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদেরকে তিনি দেন মন্দ ফল, এবং যারা সৎকর্ম করে তাদের জন্য দেন পুরস্কার, উত্তম পুরস্কার। এটা আছে সূরা নাজম আয়াত নম্বর 31। হ্যাঁ, আমরা তাই দেখি। মনে করেন যে এক লোকের দুই ছেলে, একটা ছেলে সায়েন্সে পড়লো, একটা ছেলে আর্টসে পড়লো। যে ছেলেটা সায়েন্সে পড়লো সে ছেলেটা লেখাপড়া শিখে সে অনেক মস্ত বড় ইঞ্জিনিয়ার হলো, মাসে ইনকাম করে কত 10-20 লাখ টাকা। আবার যে ছেলেটা আর্টসে পড়ছে সেও মোটামুটি একটা চাকরি করে, মাসে পায় কত 30,000 টাকা। কোথায় 8-10 লক্ষ টাকা, কোথায় 30,000 টাকা মেলে না। কিসের জন্য? এই মেধার পার্থক্যের কারণে। তাহলে আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদের তিনি দেন মন্দ ফল, এবং যারা সৎ কাজ করে তাদের দেন উত্তম পুরস্কার। সূরা নাজম আয়াত নম্বর 31। আরেকটা আয়াতে যাব, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। মানুষ ঠিক তাই পায় যা সে চেষ্টা করে। এটা আছে সূরা নাজমের 39 নম্বর আয়াতে। আমরা বাস্তব তাই দেখি যে মানুষ ঠিক ততটুকু পায়। দেখেন যে সৃষ্টিকর্তা যে জ্ঞান আমাদেরকে দিয়ে দিয়েছে, এই জ্ঞানটা কাজে লাগায় আজকে মানুষ উন্নতির চরম শিখরে আহরণ করছে। কিন্তু যারা তাদের জ্ঞানকে কাজে লাগায় না, তারা কিন্তু পিছিয়ে পড়ে আছে। এই জন্য বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই কথা বলা হয়। আর এইটা নিজেদের ভাগ্য নিজেরাই চেষ্টা করে পরিবর্তন করতে হয়। সেই কথা আল্লাহ বলছেন যে মানুষ ঠিক তাই পায় যা সে চেষ্টা করে। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াত, সেটা হচ্ছে যে আর নিঃসন্দেহে তার কর্ম পরীক্ষিত হবে। এটা আছে সূরা নাজম আয়াত নম্বর 40। অতঃপর তার পূর্ণ প্রতিদান তাকে দেওয়া হবে। সূরা নাজম আয়াত নম্বর 41। অর্থাৎ মানুষ ঠিক ততটুকু পায় যা সে অর্জন করে, তার যে কর্মফল সেটা পরীক্ষিত করা হবে এবং যাচাই বাছাই করা হবে। কিন্তু এখানে অনেক রাজনীতি ঢুকে গেছে, আমি সেটা বলবো না, আপনারা নিজেদের কাছে প্রশ্ন করে দেখেন। যে অজু করলেই নাকি সব পাপ ধুয়ে পড়ে যায়, হজ করলেই নাকি সব পাপ মাফ হয়ে যায়। এটা কোরআনে নাই। তারপরে আসেন তৃণলতা ও বৃক্ষাদি তারই বিধান মেনে চলে। এটা আছে সূরা আর রহমানের 6 নম্বর আয়াতে।
এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে যে সেদিন, সেদিন বলতে সেই কিয়ামতের দিন, সেই কিয়ামতের দিন মানুষকে কিংবা জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। কিয়ামতের দিন কোনো মানুষকে কিংবা জিনকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। এটা আছে সূরা আর রহমানের 39 নম্বর আয়াতে। তাহলে জিজ্ঞাসা না করলে কিভাবে বিচার হবে? ওই যে তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে এবং তার আমলনামা, তার চেহারা দেখেই আল্লাহ পাক বুঝে ফেলতে পারবেন। এবং সেদিন কারো সুপারিশও গ্রহণযোগ্য হবে না, কারো বাক্য স্ফুট হবে না। এটা তো কোরআনের কথা, কিন্তু এই কথাগুলো বিকৃত করা হয় যে কাল কিয়ামতের ময়দানে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করা হবে, তিনি উম্মতি বলে কাঁদবেন। এগুলো বানানো কথা, কোরআনের বিরুদ্ধ কথা। বুঝা গেছে বিষয়টা? কোরআনে কি বলা আছে তা আপনারা জানালাম, আপনারা জানলেন। আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন।